গুড মর্নিং, শুভ সকাল আপনজন। কেমন রয়েছে তোমরা? কালকে ভিডিওটা কিন্তু এই বারান্দাতে শেষ করেছিলাম, আজকে এই বারান্দাতেই শুরু করলাম, এই চায়ের কাপ হাতে নিয়ে। তো যাই হোক, আমার সামনের দিকটা তোমাদেরকে দেখাই, তোমরা আগেও হয়তো দেখেছো কি যে ভালো লাগছে এখানে। এই দেখো, বড় বড় বাড়ি, বিল্ডিং, আর পুরো শহরটা এখান থেকে দেখা যায়। তো যাই হোক, এই সেই বারান্দা। মাঝে মাঝে দিদিকে এখান থেকে লাইভ করতে দেখা যায়, মাঝে মাঝে দিদি এখানে এসে দাঁড়ায়। তো যাই হোক, দিদি নেই, বৃন্দাবন গেছে, কাকু নেই, বৃন্দাবন গেছে, মাসিমা মানে মা নেই, বৃন্দাবন গেছে, সম্ভবত আজকে নাহলে কালকে ফিরবে। তো যাই হোক, দাদা বললো যে সেরকম কোনো কিছু কাজ আজকে আর নেই বাহাদুর, তো রিল্যাক্স একদম পুরো। তো যাই হোক, চলো আমিও ক্যামেরাটা ধরে নিলাম। তো টুকটাক যতটা পারবো ক্যামেরার মধ্যে নিয়ে আসবো, আপনজনের মধ্যে নিয়ে আসবো। যাই হোক, চলো বেশ ভালো লাগছে। তো চা খেয়ে এখন একটু বাইরে বেরোবো, দোকানের দিকে যাব, মানে দিদির বুটিকের ওই দিকটা। তো দেখি চলো চলো। ব্যাঙ্গালোর মানেই একদম মানে কি বলবো, দেখো আবহাওয়াটা দেখো, পুরো সেই ঠান্ডা শীতকালের মতো। এখন কিন্তু বোলপুরে তোমার প্রচুর বৃষ্টি হচ্ছে। বান্টিমাকে ফোন করেছিলাম, তো বান্টিমা বলছে হ্যাঁ মেঘ করেছে, মেঘ ডাকছে, তো বৃষ্টি হবে। তো এখানে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টিই নেই। দেখো, মনে হচ্ছে সেই শীতকাল, যে কার্তিক মাস, বড় মার পুজো। যাই হোক, চলো বেশ ভালো লাগছে আপনজন। চলো চাটা খাই। চলো বেরিয়ে পড়লাম, এখন যাব দিদির বুটিক, এই সামনেই। স্কুটিটা কই, এই যে এই সেই জায়গা, এই দিদির ছবি বড় বড় করে। চলো দেখি, অনেকদিন বাদে এলাম, মানে অনেকদিন পর। এই দেখো, এই দেখো এখানে আকাশের অবস্থা দেখো, এদিকটা কালো হয়ে এসছে, বৃষ্টি হবে, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই যে এই টুনিগুলোকে সব খুলে দিলাম, কারণ আগের বারে যখন এসছিলাম তখন এই টুনিগুলোকে সেট করে দিয়েছিলাম দোকানের সামনেটা, এই যে এই সামনেটা। বাট টুনিগুলো তোমার রোদ বৃষ্টি জলে খারাপ হয়ে গেছে। টুনি একবার খারাপ হয়ে গেলে আর ঠিক হয় না। তো যাই হোক, চলো। তো বুটিকে কিছু কাজ ছিল যেগুলো হয়ে গেল। আর এই যে বোন আমার, রবিনা বোন, কেমন আছো গো তুমি? আমাদের কলকাতার অনেক মানুষ তোমাকে চেনে, জানলে, বাংলা মনে হয় জানে না গো। হাসছে দেখো কেমন, খুব ভালো। যাই হোক, চলো, বোন থাকে এখন দোকানে, দিদি নেই, বৃন্দাবন গেছে, আমি একটু গল্প করলাম যে বোন বাড়ি কোথায়। তো যাই হোক, চলো, এই যে লাইটগুলো সব খুললাম,
এই লাইটগুলো একটু ডিস্টার্ব হয়েছে। এই যে চলো এগুলো ব্যাগে ভরে নিয়ে ঠিক করতে হবে। তো এটা দাদা ঠিক করবে, জাস্ট আমি খুলে নিলাম। তো চলো আপনজন, ছাদে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর তোমরা যে ভিডিওটা দেখলে, মানে এই ভিডিওটাই যেটা দেখলে সেটা কালকের। তো কালকে সন্ধ্যের দিকে আমার কাছে একটা খবর আসে, বসেছিলাম বারান্দায়, তো হঠাৎ করে আমাকে জানাই যে সত্যদা বলে যে মানুষটা ছিল, যে সত্যদার পাশে আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, বড় মামাকে দাঁড় করিয়ে রেখেছিল, তো সেই সত্যদা আর আমাদের মধ্যে নেই আপনজন। খবরটা যেই সন্ধেবেলায় আমি বিকাল নাগাদ শুনতে পাই, কিছুক্ষণকার জন্য আমি হারিয়ে গেছিলাম। তো ওখান থেকে কিছু ছবি আমাকে পাঠিয়েছে, আর দেখা যায় না, তবু আমি পাষাণ হয়ে এই ছবিগুলো তোমাদের সামনে দেবো। তোমাদের কাছে একটাই প্রার্থনা রইল আমার আপনজন, যে সত্যদার জন্য প্রার্থনা করো, সেই যেন ওই যে না ফেরার দেশে চলে গেল, ওই দেশে যেন সত্যদা আমার ভালো থাকে। দাদা তুমি যেখানেই থাকো ভালো থাকো, এটাই তোমার কাছে, মানে বড় মার কাছে রইল প্রার্থনা, ভগবানের কাছে। তো সত্যদাকে আমি আর দেখতে পাবো না, আমি কি আমরা কেউ দেখতে পাবো না। চলে গেল সেই মানুষটা না ফেরার দেশ। কোন মানুষটা জানো? যে মানুষটা কোনোদিন, মানে যেদিন থেকে এই পৃথিবীর আলো দেখেছে সত্যদার জন্ম হয়েছে, সেদিন থেকে সত্যদা মা ডাক, নিজে চলা হাঁটা ফিরা, নিজের হাত দিয়ে খাবার তুলে খাওয়া, এগুলো কিন্তু সত্যদা পারত না, কারণ সেই ক্ষমতা ঈশ্বর ভগবান ওনাকে দেয়নি। তো যাই হোক, মানে থমকে গেছিলাম যে না, মানে যেহেতু আমি লাগাতার সত্যদার সঙ্গে দেখা করতে যেতাম, এই দিদি বাড়ি আসার আগে সত্যদার কাছে কতবার গেছি আমি, হয়তো কালকে যদি এই কথাগুলো তোমাদেরকে বলতাম আমি বলতে পারতাম না। তো যাই হোক, ভগবান আছে, ঈশ্বর আছে, সত্যদা যেখানেই আসে না কেন সত্যদা ভালো আছে, এটাই নিজেকে বুঝিয়ে রাখছি। তো যাই হোক চলো, আমার কাছে সত্যদার কিছু ছবি রয়েছে, কিছু ভিডিও রয়েছে, ওখান থেকে দিয়েছে, আর আমার কাছে কিছু পুরনো ছিল, সেগুলোকে আমি দিলাম। যারা আমার আপনজন নতুন আমাকে দেখছো কিংবা সত্যদাকে দেখছো, এই মানুষটা হচ্ছে সত্যদা। তোমরা কিছুক্ষণের মধ্যেই সত্যদাকে দেখতে পাবে। আর যারা আমাকে চেনো, যারা সত্যদাকে চেনো, তাদেরকেও আর বলার কিছু নেই। কখনো সত্যদার জন্য অন্ধ্রপ্রদেশ থেকে দিদি উপহার পাঠিয়েছে, কখনো আবার বিদেশ থেকে পাঠিয়েছে, কখনো আবার বাঁকুড়া থেকে পাঠিয়েছে, কখনো আবার শিয়ালদা থেকে পাঠিয়েছে, কখনো আবার কোন্নগর থেকে পাঠিয়েছে, কখনো আবার বাগুইহাটি কেষ্টপুর থেকে পাঠিয়েছে, কখনো আবার শ্রীরামপুর থেকে পাঠিয়েছে, কখনো মানে কি বলবো, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি মানুষ সত্যদাকে সাহায্য করেছে। যেহেতু মানুষটা একটা পুতুল ছিল, সেই মানুষটাকে আর আমরা দেখতে পাবো না। যাই হোক চলো, আমার কিছু ছবি রয়েছে আমি দিলাম, কিছু ভিডিও রয়েছে আমি দিলাম, এটা হচ্ছে সত্যদা, তোমরা হয়তো দেখবে। আর ভিডিওটা দেখার পরে অবশ্যই সত্যদার জন্য একটু কামনা করো, সত্যদার আত্মিক শান্তি কামনার জন্য রইল প্রার্থনা। তা চলো আপনজন, ভিডিওটা এখানে শেষ করলাম। তো এই হচ্ছে তোমার সত্যদা। ও সত্যদা, সত্যদা তোমার শরীর খারাপ দাদা? কান্নাকাটি একদম করবে না, কান্নাকাটি করতে নেই জানলে, একটু ঘুমু করো তো। এ দেখো গো পটি করেছে। সত্যদা, ও সত্যদা, সত্যদা সারা দাও একটু। ও দাদা তুমি ভালো হয়ে যাবে গো, একটু সারা দাও। সারা দেবে না দাদা? সত্যদা একটু সারা দেবে না? আর দেখি এবার দাদা পয়সাটা নেবে নাকি। কানতে নেই, কানছো কেন তুমি? কানতে নেই, কানতে নেই। এই দেখো, এই দেখো গো, আহারে। সত্যদা যখন ইয়াং ছিল জানো তো, তখন মা
তখন আমরা দেখেছি তোমার এই সন্তান, আমার এই দাদা, ওই প্রত্যেকটা গ্রামে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে 1 টাকা করে চেয়ে চেয়ে বিকালে নিয়ে আসতো, পায়ে হেঁটেই যেত, 2বার করে যেত না। তো এই 10 টাকার যেটা আমি দিলাম, এই টাকাটা কিন্তু সেই আগেকার দিনের স্মৃতি দাদা কিন্তু এখনো মনে রেখেছে, চেনে, জানে যে এটা পয়সা, এর মূল্য অনেক। কি মা? হ্যাঁ, কেউ 1 টাকা দিত, কেউ 2 টাকা দিত, কেউ 10 টাকা দিত, কেউ খুশি হয়ে 50 টাকাও দিয়ে দিত দাদাকে। তো যাই হোক, মেরুদণ্ড নিচে যে বলটা আছে, মানে এই যে পাশার সাইডে, ওই বলটা পুরো টুকরো হয়ে গেছে। আর আমি ভিক্ষা করে অপারেশন করে নিতে পারতাম, জানো তো। তো তো অপারেশন মা বলছে যে না, হবে না। তো আমি পারতাম যদি ওই মানুষটা আমাকে একটু বলতো যে না দাদা আমি ঠিক আছি, তুমি আগেই চলো, আমি কারো কথা শুনতাম না, আমি এদিক ওদিক করে দিয়েও আমি সত্যদাকে ঠাড়ো করে তুলতাম, কিন্তু না। আর লাস্টে জীবন এই মানুষটা যে এত কষ্ট পেয়েছে যে কি বলবো। 10 টাকাটা দিয়েছি, তোমরা বিশ্বাস করবে, 10 টাকাটা নিয়ে দেখো কিরকম ভাবে আছে, দেখো দেখো দেখো। 7 দিন হয়েছে কিচ্ছু খাইনি, দেখো কাকা লিভে 1 হয়ে গেছে। আমি বলছি এই মা বাহার দিকে কি ফোন মনে হয় কেউ খবর বলবো, যাক বাবা ভগবান ঠাকুর তোকে পাঠিয়ে দিয়েছে। দেখো অবস্থা খুব খারাপ বাবা, ও দেখি আব্বুকে দেখে আমাকে একবার ভালো লাগছে না, বলছি অবস্থা খুব খারাপ বাবা। কিছু এই 7 দিন হয়েছে কিচ্ছু খাইনি। 7 দিন কিচ্ছু খাই নাই? কিচ্ছু খাইনি, মা ভালো থাকবে। বেশ, কেন না, কেন বেশ, কেন না। অবশ্যই দেখো না সত্যদা, এই দেখো তাকিয়ে বসে আছে। ও সত্যদা, আজকে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করছো না কেন? কানতে নেই, কানতে নেই, কানতে নেই, কানতে নেই, কানতে নেই, কানতে নেই, কেন না, কেন না, কেন না, তুমি কাঁদবে কেন? এতদিন সত্যদাকে 10 টাকা দিছিলাম, আজকে সত্যদার জন্য এই টাকাটা এসছে। সত্যদা কিন্তু নিজেও জানে না যে এই টাকাটা কতটা মূল্য, আর এই টাকাটা কি কি হবে। চলো এবার দেখি এই টাকাটা সত্যদা নেয় কি নেয় না। এই দেখো সত্যদা, তুমি এই টাকাটা নেবে? চোখগুলো দেখো সাদা হয়ে গেছে, আমি এসছি, হাঁটু নাড়াচ্ছে। সত্যদা এই দেখো, এইদিকে তাকাও। সত্যদা, আজ আর কোনো সান নেই গো দাদা, এই দেখো, এই দেখো। এটা নেবে না তুমি? আজ আর দাদা টাকা নিতে পারছে না গো। এটা অনেকগুলো টাকা তোমার, অনেকগুলো 10 টাকা হবে এটা, জানলে? তুমি ভালো হয়ে যাও, তুমি সুস্থ হয়ে যাও, বড় মা তোমাকে সুস্থ করে দেখ, জানলে দাদা? তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি দাদা,
তোমার কিছু হলে খুব কষ্ট পাবো গো, এই কষ্ট তুমি দিও না, জানলে সত্যদা? সত্যদা গো।